কাজেই শ্বাসের প্রক্রিয়ার সঙ্গে মানে দেখাশোনা ব্যাপার। এখন ব্যাপার হলো, আমি যে শ্বাসের কথা বলছি প্রসঙ্গচ্যুত হচ্ছি না কিন্তু, কারণ মৃত্যুর পরের যে অবস্থা সেটা কি রকম মূল প্রশ্ন। আর কি রকম যদি আমি উত্তর দিতে যাই, তা আমি যদি যে কোনো রকম বলে ফেলি বা কিছু কিছু বইপত্র পড়ে বলে ফেলি, কি লাভ হবে? তুমি যদি দেখো নিজে, তাহলে দেখা সত্য হোক আর দেখা ভ্রান্ত হোক, যা দেখবে সেই দেখার উপর একটা সিদ্ধান্ত নিতেও পারবে। আর এই কারণেই আমি দেখার বেলায় আলোচনা করছি। আর দেখার আলোচনা করতে গিয়ে শ্বাসের কথা এসে গেছে। হ্যাঁ, আর শ্বাসের কথা এসে গেছে মানে দেখলে যে দেখা সত্য কি না, সত্যতা যাচাই এর নাম তো বিশ্বাস। আর বিশ্বাসটা শ্বাসের কথা থেকেই মানে প্রতিপন্ন হয়। ঠিক আছে? এই জন্য আমি বললাম যে তুমি নিজে দেখো, আর নিজে দেখার উপায় হচ্ছে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ কেন? কারণ শ্বাস গেলেই তো জীবন চলে যায়। হ্যাঁ, আর শ্বাস মনে করো দেহ থেকে বেরিয়ে এসেছি আর ঢুকলো না, তাহলে তো মরণ। এই অবস্থা কিন্তু মরণ বলা হবে। আচ্ছা, যদি এখন দেহ থেকে বেরিয়ে এসেছে এবং কিছুক্ষণ থাকে, হ্যাঁ, আর তারপরে উঠে, তাহলে স্বাভাবিকভাবে কিছুক্ষণ থাকার কারণ নেই, পড়ার সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে। আর যদি কিছুক্ষণ থাকে, স্বাভাবিকতার একটা ব্যতিক্রম ঘটে গেল। এইভাবে কিছুক্ষণ বাইরে রাখতে রাখতে যদি তুমি অভ্যস্ত হও, শ্বাসকে বাইরে রাখতে রাখতে, তাহলে মৃত্যুর অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে, ঠিক কিনা? তুমি মানে নিজে নিজে মৃত্যু অর্থাৎ কৃত্রিম মৃত্যু তৈরি করে করে মৃত্যুর খবর লোহার পথে অগ্রসর হতে পারবে। ঠিক কিনা? তাহলে এটা কৃত্রিম মৃত্যু। এখন মনে করো যে কৃত্রিম মৃত্যুর সঙ্গে ঘুমের বা অর্ধ ঘুমের বা অস্বাভাবিক মানুষের সম্পর্ক কি? হ্যাঁ, আরেকটা কথা আছে শ্বাসের গতির ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বারের ব্যাপারের চেয়ে গতির ব্যাপার কম গুরুত্বপূর্ণ নয়। যে শ্বাস চলছে, চলার সময় বহু দূর যায় এবং বহু দূর থেকে মানে উঠে আসে, ভিতরে ঢুকে। হ্যাঁ, বহু দূর থেকে এসে উঠে এবং ভিতরে ঢুকে। তাহলে এতে কি কিন্তু মানে অসত্য তথ্য, অসত্য চিত্র সংযুক্ত করে দেয়, অর্থাৎ মানে দেখার তারতম্য করে। ঘুমের বেলায় কিন্তু এটা, যখন ঘুমের বেলায় কিন্তু স্বাভাবিক সংখ্যা কমে যায় অথচ দূরত্ব বেড়ে যায়। আর দূরত্ব বাড়লে ভ্রান্ত চিত্র আনে কিনা? হ্যাঁ, তুমি ঘুমে অথচ ঘুমে নয়, গাড়িতে অবস্থান করছো, হঠাৎ করে দেখবে যে গাড়িতে তুমি অবস্থান করলে তো তোমার গাড়ির জ্ঞান থাকা দরকার ছিল। হ্যাঁ, বা সামনে কি গাছপালা বা শহর গ্রাম ইত্যাদি, মানে কোন গ্রামের নাম কি, কোন শহরের নাম কি, চিত্র কিরকম, এটা তোমার আগে থেকে জানা ছিল। কিন্তু তবু তো মানে চলার সময় এই জায়গাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আর বোঝা যায় না কোন জায়গায় এসেছি। এমনকি কোনো কোনো সময় পাশে বসা প্যাসেঞ্জারকে মানে জিজ্ঞেস করতে হয় যে কোনখানে এলাম। ঠিক কি অবাস্তব কথা তো নয়। তার মানে কি? অথচ তুমি ঘুমে অনুমানে, তার মানে তোমার বায়ুর গতিটা মানে দীর্ঘ, অর্থাৎ
এই স্বাভাবিকভাবে আমাদের 10 আঙ্গুল মনোযোগ দূরত্বে যেতে হয়, 10-এর পরে চলে গেলে অবাক করে কিন্তু শারীরিক ক্ষতি এবং মানে জ্ঞানের ক্ষতি, মানে ভ্রান্ত ধারণা এসে যায়। এই কারণে বলছিলাম যে সংখ্যার ব্যাপারটা, সংখ্যা এবং দূরত্ব দুইটা কিন্তু মানে নির্ভর করছে শ্বাসভিত্তিকভাবে, সংখ্যা এবং দূরত্ব দুইটা কিন্তু নির্ভর করছে সত্যাসত্যতা যাচাইয়ের ব্যাপারে। হ্যাঁ, তাহলে শ্বাসের সঙ্গে বিশ্বাসের ব্যাপারটা জড়িত নয় কি? হ্যাঁ, শ্বাসের সঙ্গে জড়িত রয়েছে। তাহলে যদি 10 আঙ্গুল পরিমাণ স্থান থেকে শ্বাস উঠে এবং 10 আঙ্গুল পরিমাণ স্থানের মধ্যে নামে যে জ্ঞান হবে, তা থেকে 2 আঙ্গুল কম হলেও ফলে আরো অন্য জ্ঞান হবে। এইভাবে কমতে কমতে যখন 1 আঙ্গুলের মধ্যে আসবে, তখন আর এই বাস্তব জগতের কিছু দেখা যাবে না। ওই যে সামনে গাছ, সামনে স্কুল, সামনে আরেকটি ট্যাক্সি ক্রস করছে, ওইদিকে কিছু লোক কি একটা মানে এখানে একটা কিছু হচ্ছে, এগুলো তো বাস্তব দৃশ্য। হ্যাঁ, এই বাস্তব দৃশ্যটা তখন আর মানে আসে না, না আসে অন্য দৃশ্য আসে। যেমন ধরো তোমার 3 আঙ্গুল পরিমাণ স্থানের মধ্যে যখন বায়ুটা মানে গিয়ে নির্গত হবে, তখন যে দৃশ্য আসবে 4 আঙ্গুল দূরে গেলে সেই দৃশ্য নয়, অন্য দৃশ্য আসবে, এবং 1 আঙ্গুল গেলে অন্য দৃশ্য আসবে। অথচ 10 আঙ্গুলের মধ্যে 8 আঙ্গুল পর্যন্ত যখন শ্বাসকার্য চলবে, তখন বাস্তব জগতের দৃশ্য দেখা যাবে। 8 আঙ্গুল থেকে যখন 7 আঙ্গুলে নেমে আসবে গতি, তখন কিন্তু অবাস্তব আরম্ভ হয়ে যাবে। আর যতই কমতে শুরু করবে, ততই আরো অবাস্তব দৃশ্য তোমার সামনে আসতে শুরু করবে। কি জানি লক্ষ্য করেছ? হ্যাঁ, তাহলে এই যে শ্বাসের গতিটা কমলো, আর তৎসঙ্গে সংখ্যাও কমতে শুরু করলো। ওই 15 বার থেকে কমে কমে মানে 14 বার, 13 বার, 12 বার, 11 বার, এইভাবে বারের ব্যাপার কমতে শুরু করলো। অর্থাৎ কমতে কমতে মিনিটে যদি 1 বার হয়, আর দূরত্ব যদি 1 আঙ্গুল হয়, যে অবস্থা আসবে, সেই অবস্থায় তুমি যদি যাও, তাহলে তুমি আর সেই অবস্থাকে কাউন্টিং করতে পারবে না। যখন মানে কিছু কমে আসা শুরু করলো, মোটামুটি এদিকে তো বলেছি 15 বার বা 16 বার, তাহলে 16 যদি ধরি, 16 হাফ হলো 8 নাকি? অর্থাৎ 8 বার মিনিটে যখন যখন শ্বাসকার্য চলা আরম্ভ করবে। আর এদিকে 10 আঙ্গুল বলছিলাম তো, হ্যাঁ, মানে ধরো 12 আঙ্গুল ধরলাম স্ট্যান্ডার্ড, তাহলে 12 অর্ধেক মানে 6 আঙ্গুল, অর্থাৎ 6 আঙ্গুল দূরত্বে এবং শ্বাসের গতি আর 8 বার মিনিটে যখন চলবে, তখনই দেখবে তুমি বাস্তবতা ছেড়ে অবাস্তবতার দিকে চলে যাচ্ছ। অর্থাৎ অন্য দৃশ্য, অন্য ভাব চোখের সামনে আসা আরম্ভ করে দিয়েছে।